বিপিএল এর ২০২৩-২৪ মৌসুমে একটি ফ্র্যাঞ্চাইজি শুধুমাত্র একটি ম্যাচ হেরে যাবার জন্য ৪০০ কোটি টাকার প্রস্তাব পেয়েছিল। যদিও সেই ফ্র্যাঞ্চাইজি প্রস্তাবটা গ্রহণ করেছিল কিনা তা নিয়ে এখনো নিশ্চিত নয়, তবে ৪০০ কোটি টাকার ব্যাপারে পুরোপুরিভাবে নিশ্চিত বিসিবির দুর্নীতি দমন ইউনিট। অক্লান্ত পরিশ্রমের পর অবশেষে এই ইউনিট একটি প্রাথমিক রিপোর্ট দাঁড় করিয়েছে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছে চূড়ান্ত রিপোর্ট জমা পড়বে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই। তবে এই প্রাথমিক রিপোর্টে সামনে এসেছে চাঞ্চল্যকর কিছু তথ্য। ফিক্সিং এর সাথে জড়িত আছে ন্যাশনাল টিমের খেলোয়াড়রাও, এমনটাও সন্দেহ করা হয়েছে। এমন আরো বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে, যা কিনা দেশের প্রথম সারির গণমাধ্যম প্রথম আলো এই ব্যাপারে একটি প্রতিবেদন করেছে। চলুন দেখে নেওয়া যাক কি কি আছে সেই প্রতিবেদনে। তদন্তের রিপোর্টে ১০ থেকে ১২ জন ক্রিকেটারের নাম এসেছে, যাদেরকে কিনা ফিক্সিং এর সাথে জড়িত থাকার সন্দেহ করা হচ্ছে। তবে এর মধ্যে ৩ থেকে ৪ জনের বিরুদ্ধে আনা অভিযোগ এক প্রকার নিশ্চিত বলা যায়। আবার এই ৩-৪ জনের মধ্যে জাতীয় দলের ২ জন ক্রিকেটারও আছেন। এই ২ ক্রিকেটারের মাঝে একজন পেসার এবং আরেকজন অফ স্পিনার। এছাড়াও গত বিপিএলে একজন পেসার অস্বাভাবিক হোয়াইট বল দিয়ে আলোচনায় এসেছিলেন, তার নামও উঠে এসেছে এই প্রতিবেদনে। আর বাদ বাকি যাদের নাম অভিযোগে এসেছে তাদের ব্যাপারে পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। তবে এখনই তাদের নির্দোষ বলার ব্যাপারে নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না। আর যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাদের বেশিরভাগই বয়স ৩৫-এর উপরে। ধারণা করা হচ্ছে সামনের আসরগুলোতে যেহেতু সেই ক্রিকেটারদের দল পাবার সম্ভাবনা কম, তাই অর্থের লোভ সামলাতে না পেরে তারা ফিক্সিংয়ে জড়িয়ে যান। চাঞ্চল্যকর ব্যাপার হলো, এই সন্দেহের অভিযোগে যাদের দিকে আঙুল তোলা হচ্ছে তাদের মধ্যে একজন ক্রিকেটার গেল শ্রীলঙ্কা সিরিজে অংশ নিয়েছিল। সাথে একজন কোচের দিকেও সন্দেহের তীর ঘনীভূত হয়েছে, যিনি কিনা একটি ফ্র্যাঞ্চাইজির কোচ। এদিকে এই প্রাথমিক প্রতিবেদনে সুনির্দিষ্টভাবে ৩টি ফ্র্যাঞ্চাইজির ব্যাপারে উল্লেখ করা হয়েছে, যারা কিনা সর্বশেষ বিপিএলে স্পট ফিক্সিং এর মতো অবৈধ কর্মকাণ্ডে জড়িত ছিল। তারা হচ্ছে দুর্বার রাজশাহী, সিলেট স্ট্রাইকার্স ও ঢাকা ক্যাপিটালস। শোনা যাচ্ছে পুরোপুরিভাবে নির্দোষ প্রমাণিত না হওয়ার আগ পর্যন্ত এইসব ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটার ও কর্মকর্তাদের বিসিবির ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে দূরে রাখার সুপারিশ করবে বিসিবির দুর্নীতি দমন ইউনিট।